বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপর হা বলো, আর না বলতে দিলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো। দুইটি ভিডিও দিলাম, তার মাঝে একটা হলো বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব, যিনি হচ্ছে হ্যাঁ এবং না ভোটের ব্যাপারে কথা বলেছেন। আরেকটি ভিডিও হচ্ছে হাদি শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার প্রতিবাদে গতকাল যে একটা মিছিল বের করলো ইনকিলাব মঞ্চ, সেখানে হচ্ছে পুলিশি হামলার যে এই দুটি ভিডিওতে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে কি বাইতুল মোকাররমের খতিব, যিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম, অন্যতম নলেজেবল একজন মুসলিম, যেটা সবাই আমরা জানি যে ওনার সমপর্যায়ের আলেম সম্ভবত বাংলাদেশের সেকেন্ড কাউকে হয়তো পাওয়া যাবে। যে ছেলেটা হচ্ছে কি টর্চারের শিকার হচ্ছে পুলিশ দ্বারা, তার পোশাক আশাক এবং তার ফেসবুক প্রোফাইল সবকিছু মিলিয়ে সেও একজন ধার্মিক, একজন প্র্যাকটিসিং মুসলিম। তো প্রথমে আসি আমি সম্মানিত খতিব সাহেবের যে বক্তব্য, যে উনি বলেছেন যে কি আপনারা বুঝে শুনে ভোট দেন, ভোট একটা আমানত, এবং হচ্ছে হ্যাঁ এবং না ভোটের ব্যাপারে ওনার বক্তব্য হচ্ছে যে যে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন সেটা আপনার বিবেচনায় দিবেন। বিষয়টা এমন নয় যে হ্যাঁ দিলে হচ্ছে কি আমাদের অনেক উপকার হয়ে যাবে বা না দিলে ক্ষতি হয়ে যাবে। তো এই এই জিনিসটা কেন উনি বলেছেন, উনি বলেছেন এই কারণে, কারণ হ্যাঁ ভোট যে শর্তগুলোর উপরে হ্যাঁ ভোট দিবেন ওখানে কিছু অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আসলে কুফর। তো আবার না ভোট দিলে ওখানে কিছু শর্ত আছে যেগুলো হচ্ছে মোটামুটি ভালো, বা মানে ওগুলোকেও না বলা হয়, অর্থাৎ কোনো অপশন রাখা হয়নি। তো আমরা অ্যাজ এ মুসলিম আমাদের আসলে ভিন্ন আরেকটা জিনিস চিন্তা করতে হবে। মানে আমরা যেটা চিন্তা করি যে এই বক্সের ভিতরে, মানে এই গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক ভোটাভুটি, এবং এখান থেকে কিছু মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাবো যারা ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমাদের চেষ্টা থাকবে যে ভালো মানুষ পাঠাবো যারা হচ্ছে ভালো ভালো আইন তৈরি করবে, মাইন্ডেড আইন তৈরি করবে। যেখানে একজন মুসলিম হিসেবে আমরা জানি যে আইন তৈরি করার অধিকার শুধুমাত্র আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বিধানদাতা। আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো লেজিসলেটর এক্সেপ্ট আল্লাহ। তো সেখানে আমরা যে মানুষগুলোকে পাঠাবো তারা হচ্ছে কি খোদার জায়গাটা নিয়ে নিবে ওখানে। তার মানে গণতান্ত্রিক ভোটাভুটি একেবারে গোড়াতেই হচ্ছে এটা বাতিল। হ্যাঁ, এটা উৎসেই বাতিল যাকে বলা হয় আর কি। হ্যাঁ, তো তাহলে এই সিস্টেম আমি যদি এই বক্সের ভিতরে চিন্তা করি, তাহলে এই বক্সের ভিতরে চিন্তা করলে আমার কোনো অপশন নাই। আমি হচ্ছে কি আল্লাহর সমকক্ষ মানুষকে বানিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা হারাম কাজ করছি। সেকেন্ড, এই যে হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে যে আন্দোলন, তো সেখানে দেখেন হাদির একটা কমন স্লোগান ছিল যে ইনসাফ, মানে শরীফ ওসমান হাদি ইনসাফের কথা বলতেন, ইনসাফ। তো ইনসাফ হলো ন্যায় বিচার। তো এখন ন্যায় বিচারের জন্য একটা তো বেজ লাগে, একটা ভিত্তি লাগে, অর্থাৎ আমি ন্যায় বিচার যে করব কোন আইন দিয়ে করব। আমি যদি বর্তমান আইন দিয়ে যদি ন্যায় বিচারটা করি, তাহলে বর্তমান আইনে তো হচ্ছে জেনাও তো হারাম না, মানে প্রাপ্তবয়স্ক পারস্পরিক সম্মতিতে যদি সে জেনা করে এটা তো হারাম না, তাহলে তো এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ ইনসাফ, ন্যায় বিচার যাই বলি না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা বেজ লাগে, একটা লিগ্যাল বেজ লাগে, একটা আইডিওলজিক্যাল বেজ লাগে। তো উইদাউট এন ইসলামিক আইডিওলজিক্যাল বেজ যে কোনো বিচার অন্য আইন দিয়ে তা আসলে ন্যায় বিচার না, ইনসাফও না, তা হচ্ছে আসলে জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বহুবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার বলেছেন, সূরা মাইদাতে বলেছেন 3 বার পর পর। এই কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পরপর বলছেন যে যারা আমার বিধান ব্যতীত অন্য কোনো বিধান দিয়ে বিচার ফয়সালা করে তারা হচ্ছে কাফির, তারা জালিম, তারা ফাসিক। 3 বার এভাবে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে হুকুম দানকারী মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, এরকম আমরা জানি, আমরা সবকিছু আমরা জানি। তো
তো সেক্ষেত্রে আমাদেরকে যদি অ্যাজ এ মুসলিম চিন্তা করতে হয়, তাহলে আসলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। যেভাবে হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কায় যে তাদের যে ইমপ্লিমেন্টেড যে সিস্টেম ছিল, ওই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আহ, ইসলামকে একমাত্র সমাধান হিসেবে উপস্থাপন করেছিলেন। উনি কখনোই হচ্ছে কি দারুন নাদওয়া, তাদের যে পার্লামেন্ট ছিল ওই পার্লামেন্টে পার্টিসিপেট করেননি। আবার উনি কাউকে যেমন আঘাতও করেননি, হ্যাঁ, মানে কোনো কম্প্রোমাইজেও যাননি। কিন্তু উনি ক্রমাগত একটা ইন্টেলেকচুয়াল ডিবেট করে গেছেন, ইন্টেলেকচুয়াল যে ওয়ারফেয়ার যাকে বলা হয়। ইন্টেলেকচুয়ালি উনি হচ্ছে কি কুফর যে মতাদর্শগুলো আছে, আইডিওলজি আছে, ওগুলোকে ডিভাইন করে গিয়েছেন। এবং আলটিমেটলি রাষ্ট্রের যে পাওয়ারফুল অংশটা, যারা হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখে কারা আমরা জানি, যে আর্মি বা পাওয়ারফুল যে অংশটা আছে আর কি। তো তাদের কাছ থেকে উনি বারবার নুসরা চেয়েছেন এবং তাদেরকে বলেছেন, যে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে যে উনারা যেন হচ্ছে কি ইসলামের জন্য নুসরা প্রদান করেন বা সাহায্য করেন, বায়াত দেন, হ্যাঁ, অ্যালিজেন্স দেন ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এবং অবশেষে হচ্ছে আমরা জানি যে মদিনার যারা পাওয়ারফুল পোর্শন ছিল, মানে ক্ষমতা অধিকারী যারা ছিলেন আর কি, সাদ বিন মুয়াজের নেতৃত্বে ওনারা হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশেষে সে কাঙ্ক্ষিত সাহায্য, সে কাঙ্ক্ষিত বায়াত উনি দিয়েছিলেন, যাতে যার ফলে আলটিমেটলি একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু এখন যেই অবস্থা, এই অবস্থায় আসলে আমরা কাকে পাঠাবো পার্লামেন্টে? যাকেই পাঠায় না কেন সে করবে কি ওখানে গিয়ে? কোন সংবিধানের আন্ডারে শপথ নিচ্ছে? এই জিনিসগুলো হচ্ছে কি একজন মুসলিম হিসেবে আমাদেরকে এই চিন্তাগুলো করতে হবে আগে, হ্যাঁ। আর আমাদের যারা মুরব্বী আছেন, যারা হচ্ছে ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ যে মানুষগুলো আছেন, তাদের কাছে আমাদেরকে যেতে হবে এবং ওনাদের কাছ থেকে আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি করবেন, যে কুফরের সাথে কম্প্রোমাইজ নাকি ইসলাম, কোনটা চান আপনারা? দেখেন, কুফরের সাথে কম্প্রোমাইজ করে আমরা যে হারামটা করছি, এই হারাম করে আমাদের হায়াত বা রিজিক কোনোটা কিন্তু বাড়ছে না। আমরা নির্দিষ্ট সময়ে মরে যাব এবং আল্লাহর মুখোমুখি হব, হ্যাঁ। আর আল্লাহর মুখোমুখি হয়ে আল্লাহ তো আমাকে আমার দিন সম্পর্কে প্রশ্ন করবেন, হ্যাঁ, আমার রব সম্পর্কে প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে দিয়ে, তাই না? কবরে তো আমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তখন কি আমি বলবো, আমার দিন কি বলবো? যে আমার দিন জামহুরিয়াত, গণতন্ত্র। আর আমার রব কাকে বলবো আমি? আমেরিকাকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? হ্যাঁ? আমি নবী কাকে মানছি? আহ, প্লাটো, এরিস্টটল, আব্রাহাম লিঙ্কন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে দুনিয়াতে যদি আমরা একদম অসহায় অবস্থায় থাকি এবং অনলি আমি কিংবা আপনি, এই 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 ছাড়া যদি আর কোনো মানুষ আপনার পক্ষে না থাকে, তবুও কি আমাদের হককে বাতিল বলার কিংবা হক অস্বীকার করার, তাগুতকে বন্ধু বলার কোনো অধিকার আছে? আমরা পারবো? আমাদেরকে ওই অনুমতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন? যদি না দিয়ে থাকেন, তাহলে এই টোটাল সিস্টেমটাকে অস্বীকার না করলে আসলে কি আমাদের ঈমান থাকে? এই প্রশ্নটা আমি করলাম। আপনারা ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত বিদগ্ধ যে মানুষগুলো আছেন, ওনাদেরকে প্রশ্নটা করেন এবং সঠিক উত্তর কোরআন সুন্নাহ অনুযায়ী চান এবং ওই অনুযায়ী রিয়েক্ট করেন। আশা করি আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ।